ধূপপানি ঝর্ণা রাঙামাটির ফারুয়া ইউনিয়নের ওরাছড়িতে অবস্থিত একটি অমূল্য প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এটি প্রকৃতির এক মহাবিস্ময়, যেখানে দুধ সাদা জলের ধারা পাথরের দেয়াল বেয়ে প্রায় 150 মিটার উপরে থেকে তীব্র গতিতে প্রবাহিত হয়। জলের প্রবাহ তীব্রতা এতটাই বেশি যে তার ছিটকে পড়া জলকণা আশেপাশের বাতাসে ধোঁয়ার মতো এক মায়াবী আভাস সৃষ্টি করে। এর ফলে এমন এক অনুভূতি তৈরি হয় যেন প্রকৃতি নিজেই কোনো জাদুকরী পরিবেশ সৃষ্টি করেছে। ধূপপানি ঝর্ণার ইতিহাসও খুবই রহস্যময়। জানা যায় 2000 সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী নির্জন ও গভীর অরণ্যে ধ্যান করতে এসে ধূপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করেন। এই স্থানটি তখন থেকে একটি পবিত্র স্থানে পরিণত হয়, যেখানে প্রকৃতির সুমধুর সঙ্গীত ও সন্ন্যাসীর নিঃশব্দ ধ্যান এক হয়ে মিলে গেছে। সন্ন্যাসীর ধ্যানমগ্নতার সাথে ঝর্ণার কুলকুল ধ্বনি এক বিশেষ আবহ তৈরি করে, যা আধ্যাত্মিকতার সঙ্গে প্রকৃতির সম্পর্ককে শক্তিশালী করেছে। তো বন্ধুরা, আমি হাসান, ট্রাভেল উইথ হাসান চ্যানেলের পক্ষ থেকে ধূপপানি ঝর্ণার নতুন আরও একটি পর্বতে স্বাগতম। গত পর্বের আমরা মুখপছড়া নকাটা ঝর্ণা দেখে ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। রাতে আমরা স্বপ্নবিলাস রিসোর্টে রাত্রি যাপন করি, যেটা গত পর্বে ভিডিও আকারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। জানতে চাইলে দেখে আসতে পারেন। আজকের যাত্রা মূলত খুব ভোরেই শুরু হয়। আমাদের নতুন আরও একটি যাত্রা। প্রথমে যাব আমাদের রিজার্ভ করা ট্রলারে ওরাছড়ি, তারপর ওখান থেকে পায়ে হেঁটে ট্রেকিং। তবে আজ খুশির বিষয়ে আজ আমাদের সাথে সঙ্গ দিবেন খুঁজি বাংলাদেশ ট্রাভেলসের মূল অ্যাডমিন প্রিয়মুখ হিমু ভাই, আর সাথে আমাদের ভাবিও আছে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে মূল যাত্রা শুরু করা যাক। এখন ধূপপানি ঝর্ণাতে যাচ্ছি, আসুন আমাদের সাথে। রিসোর্ট থেকে নেমে ট্রলারে ওঠার পূর্ব মুহূর্তে বিলাইছড়ি উপজেলার 50 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স চোখে পড়ে। ভিতরে ঢোকার সময় ছিল না, জানি না চিকিৎসা ব্যবস্থা কেমন। তবে এটা ভেবে খুবই ভালো লাগছে যে পার্বত্য অঞ্চলের এই প্রত্যন্ত জায়গায় অন্তত চিকিৎসা ব্যবস্থা চালু আছে, কারণ পাহাড়ি আদিবাসীদের প্রাথমিক চিকিৎসাটা অন্তত নিতে পারছে। ট্রলারে আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয় বিলাইছড়ি থেকে, গন্তব্য ওরাছড়ি। ভোরের স্নিগ্ধ আলোর ফোটার সাথে সাথে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য সামনে ভেসে ওঠে। ট্রলারে আমরা সবাই বেশ মজা করে ভোরে সেই দৃশ্য উপভোগ করছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। ট্রলার ছেড়ে আসার পূর্ব মুহূর্তে আমাদের সকালের নাস্তা প্যাকেটগুলি কিন্তু যথারীতি ট্রলারে উঠে গেছে। সকালের নাস্তা আমরা ট্রলারেই করে নেব। প্রায় 1 ঘন্টা ট্রলার চালিয়ে আমরা ওরাছড়ি পৌঁছাই। তবে আমাদেরকে মাঝে একটা আর্মি ক্যাম্পে সতর্কতামূলক কিছু দিক নির্দেশনা প্রদান করেন। আর হ্যাঁ, একটা কথা মনে করিয়ে দেই, ধূপপানি ঝর্ণা দেখতে যারা আসবেন অবশ্যই সাথে এনআইডির কপি অথবা জন্ম নিবন্ধনের কপি অথবা পাসপোর্টের 3 কপি ফটোকপি সাথে আনতে ভুল করবেন না। এগুলি প্রতিটি আর্মি ক্যাম্পে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রদান করতে হয়। গতকাল মুখপছড়ায় আমাদের সাথে সীমান্ত ভাই ও রিফাত ভাই থাকলেও আজ কিন্তু তারা আমাদের সাথে থাকবেন না। তো ঠিক আছে, আমরা মোটামুটি ধূপপানির পয়েন্টে যেখানে যে পর্যন্ত কি ট্রলার আসে সে পর্যন্ত অলরেডি চলে এসেছি এবং এখন আমরা ট্রেকিং শুরু হবে এখন এখান থেকেই। তো চলুন। আর এখন একটু বৃষ্টি আছে, আসলে একটু রিস্কি পথ, বাকি পথ চলতে চলতে কথা হবে। ইতিমধ্যে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে আর আমরা অলমোস্ট ধূপপানির পথে, সেই কাঙ্ক্ষিত ঝর্ণা। আর রাস্তার যে অবস্থা বর্তমান খুবই ভয়াবহ,
ইতিমধ্যে বৃষ্টিও হয়ে গেছে এক পশলা, যার কারণে রাস্তা খুবই পিচ্ছিল আর কাদাও আছে বেশ। তো এখনো অনেকের মাঝে দ্বিধা কাজ করতেছে। তো এই বিষয়ে আমাদের হিউ ভাই কিছু বলেন। ভাই এই যে বলা এটা বিষয় না, এই যে অলরেডি বলার আগে কাজ হয়ে গেছে। অলরেডি আমরা কিছুটা নমুনা দেখতে পেলাম। তো ঠিক আছে, অসুবিধা নেই, আসেন আরো দেখাবো। বাকি পথ আছে, আমরা নিজের নমুনাও দেখাইতে পারবো। জি। ধূপপানি ঝর্ণার যাত্রার শুরুতেই আমাদের লোকাল গাইড আনন্দ দাদার কাছ থেকে জানতে পারলাম সাধারণত নৌকাঘাট থেকে ধূপপানি ঝর্ণার ট্রেকিং 1 ঘন্টা 20 মিনিট করা সম্ভব, কিন্তু অবিরাম বর্ষণের ফলে হাঁটার রাস্তাটাও এতটাই পিচ্ছিল, একটা কদমও ঠিকমতো দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তাই চলার গতি অনেকটাই কম, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তবে একটু কৌশল করে পা ফেলতে হচ্ছে, যেখানে ঘন ঘাস সেখানেই পা ফেলতে হচ্ছে। অবস্থা, খালি পায়ে হাঁটা যাচ্ছে না। আমরা ওই খানিকটা বালি মেখে নিই, বালি মেখে তারপরে জুতাটা পরি। সামনে একটু পানিও দেখা যাচ্ছে, কারণ খালি পায়ে ট্রেল করা একটা কষ্টকর বিষয়। হঠাৎ ট্রেলের মাঝপথে এরকম সুন্দর একটা জুমের সামনে পড়ে গেলাম। আসলে পাহাড় ট্রেলে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলে মনটা এমনি ভালো হয়ে যায়। এখন আছি একটা ট্রেইলে, আর এখানে লাইট খুব কম, যার কারণে আমাদের একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। ইতিমধ্যে প্রায় ঘন্টাখানেক ট্রেইল করে ফেলছি। তো আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে, দেখা যাক। সামনে হয়তো আরও একটা বড় পাহাড় আছে। আমরা এই উঁচু ট্রেল পার হয়ে তারপর আমাদেরকে ধূপপানি যেতে হবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা ধূপপানি পাড়ায় পৌঁছে গেছি। এখান থেকে হয়তো আর 30 মিনিট নিচে নামলে এবং সমতল পার হলেই আমরা ধূপপানি ঝর্ণায় পৌঁছে যাব। আমাদের টিমমেটরা অনেক আগে পৌঁছে গেছে, আর বাকি টিমমেটগুলো আসতেছে। আসেন। ধূপপানি পাড়ায় চলে আসলাম। হ্যাঁ, একটু শর্ট নিয়ে নি ধূপপানি পাড়ার। ধূপপানি পাড়ায় একটা ধানের কল আছে লোকাল, আর পাড়ার লোকজন। আর যেহেতু আমরা রানিংয়ে আছি, কারণ এখান থেকে আর বেশি দূর সময় দিতে পারবো না, যার কারণে। ভাই কেমন লাগছে আস্তে আস্তে বলেন? সিরিয়াসলি ভাই খুব মজা। ট্রেল ভালো লাগছে? অস্থির। আপনার অনুভূতি বলেন। অনুভূতি লুল। সবই ভালো লাগছে, শুধু আপনার
অনুভূতি খুবই দারুণ। তবে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের এখানে আসতে, তুমি চশমা দাও, ওদিকে দাও। এখানে কেউ আসবেন না ভাই, প্রচুর কাদা, জীবনে এত কাদা পার হন না আপনারা। ধূপপানিপাড়ায় পৌঁছাতে সবাই খুব ক্লান্ত ধূপপানিপাড়ায় পৌঁছে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। ধূপপানিপাড়ার দোকানে একটু বিশ্রাম ও চা খেয়ে ফ্রেশ হয়ে নেয়। কিন্তু পাড়ার কয়েকটা ছাগল ও আমাদের সাথে চা বিস্কুট খেতে খুবই জোর করছিল। ব্যাপারটা খুবই মজার এবং সবাই খুব উপভোগ করছিল। ধূপপানিপাড়ায় বেশ কিছুক্ষণ বিশ্রাম শেষ করে আমরা আবারও রওনা হই ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে। তবে আমাদের গাইড আনন্দদাদা পিছনে পড়ার কারণে আমরা পথ ভুল করে চলে যাই ফারিয়া ইউনিয়নের দিকে। পরে আমাদের গাইড আনন্দদাদা তাদের সাংকেতিক ভাষা ব্যবহার করে আমাদেরকে সঠিক ট্রেইলে ফিরিয়ে আনেন। ধূপপানি ভ্রমণে এটা ছিল আমাদের একটা অন্য ধরনের অভিজ্ঞতা। তাই প্রত্যেকটা পর্যটকের যারা ধূপপানি ভ্রমণে আসবেন, গাইডদের যথাযথ অনুসরণ করার জন্য সুপারিশ থাকলো। ধূপপানির এই ট্রেইলে একেবারে শেষ মুহূর্তে এসে আমরা বেশ খাড়া একটা ট্রেইলের সম্মুখীন হলাম, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমি দেখছি যে হিমু ভাই কেউ হাবিকাবি খাচ্ছে না, খুব স্বাচ্ছন্দ্যেই নেমে যাচ্ছে এবং আমাদের সাথে যারা আছে তারা বেশ তটস্থ এবং ভয় পাচ্ছে। চলুন দেখি, আমি একটু চেষ্টা করি। এখানে আসলে নামার জন্য কিছুটা স্কিল দরকার এবং ধৈর্য দরকার। তাড়াহুড়ো করলে সব কিছুই এলোমেলো হয়ে যাবে, তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্যের সাথে নামতে হবে। আর প্রত্যেকটা পয়েন্টগুলো ব্যবহার করতে হবে। দাদারে জায়গা দেন, দাদা নেমে যাক। দাদা দেখছো কি সুন্দর নেমে যাচ্ছে, দেখো। হ্যাঁ, পাওয়া গেছে। এখানে বেশ একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো, এটা একটু আমরা ভিডিও করে নেই। এই ঝুড়িটাই মূলত উঠে আসছে। আমরা এই ঢাল থেকে নামছি কিছুক্ষণ আগে, আমরা এখন ঝুড়িপথ দিয়ে চলে যাব। সোজা ঝর্ণার প্রান্তরে। এখানে লাইট অনেকটাই কম, দিনের আলোতে পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে না কিছু। প্রায় 250 ফুট উঁচু ঢাল থেকে নেমে ছোট্ট একটা ক্যাসকেড দেখতে পাই। ওখান থেকে বেশ পিচ্ছিল এবং ঝুঁকিপূর্ণ ট্রেল যখন পার হচ্ছি, ঝর্ণার অবারিত প্রবাহের শব্দ তখন স্পষ্ট হতে শুরু করেছে। সামনে বেশ ছোট একটা গুহা পার হতে হবে। ভিতরে বেশ অন্ধকার। গুহাটা ধূপপানি ঝর্ণার একটা অন্যতম আকর্ষণীয় এবং রোমাঞ্চকর স্থান। এটা পার হলেই আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত ধূপপানি ঝর্ণা, মহান রবের অতুলনীয় সৃষ্টি, যা চোখে দেখার জন্য আপনাকে এখানে আসতেই হবে।
ঝর্ণার পানিতে ভিজে আশেপাশে চোখ রেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সাধারণত শুকনো হলে এমন মনে হতো না, কারণ গাইড আনন্দ দাদার সাথে কথা বলে যেটা জানতে পারি, আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই বছর দুয়েক আগে বেশ বড় ধরনের একটা ভূমিধস হয়ে যায়, যার কারণে এই বড় বড় পাথরের চাই নিচে এলোমেলো অবস্থায় এবং ঝুঁকিপূর্ণভাবে পড়ে আছে। লোকাল গাইড থেকে শুরু করে প্রতিটি আর্মি ক্যাম্পে ধূপপানি ঝর্ণার দুর্ঘটনার বিষয়টি সতর্ক করেছিল, কিন্তু কেন এমনটা করেছিল সেটা নিজের চোখেই দেখতে পেলাম। আর যেহেতু এখনই মুষলধারে বৃষ্টি না হলেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই আনন্দের পাশাপাশি একটা ভয়ও মনে মনে কাজ করছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ধূপপানি ঝর্ণার ভ্রমণের শেষ পর্ব। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন আকর্ষণীয় স্থানের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ডিসক্রিপশন বক্সে ভ্রমণ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নেবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।